দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। কন্যা শিশুর জাগরণ আনবে দেশের উন্নয়ন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে গার্লস লিডারশিপ সামিট 2025 হয়েছে কুড়িগ্রামে। সকালে শহরের একটি কনভেনশন সেন্টারে RDRS বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও সমাজকর্মী শ্যামল কুমার। এ সময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে শতাধিক কিশোরীকে অবহিত করা হয়। নীলফামারীতে মিরগঞ্জ হাট ডিগ্রি মহাবিদ্যালয়ের ICT ভবনের উদ্বোধন হয়েছে। সকালে ভবনের উদ্বোধন করেন রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক প্রফেসর মোহাম্মদ আমির আলী। তরুণ উদ্যোক্তাদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসা ও উদ্যোগ উন্নয়ন কর্মশালা হয়েছে সাভারে। দুপুরে সাস ট্রেনিং সেন্টারে কর্মশালা পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। কৃষকদের মাঝে বীজ সার প্রণোদনা দেওয়া হয়েছে গোপালগঞ্জে। সদর উপজেলা পরিষদের হলরুমে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মোক্তার হোসেন। HSC পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে বরিশালে। দুপুরে শিক্ষা বোর্ড অফিসের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকের গাড়ি আটকে রাখে তারা। খাগড়াছড়িতে LGEDর নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর চাকমার স্ত্রী কেমি চাকমার রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের রাঙ্গামাটির সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফোরাত হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নাগরিক প্ল্যাটফর্ম সক্রিয়করণ বিষয়ক ত্রিমাসিক সভা হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর একটি রেস্টুরেন্টে এতে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক রকিব হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক অমিত রায় সহ অন্যরা। নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের বিনের পোতা TTC সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার জাহরুল ইসলাম টুটুল। গাইবান্ধায় ইজি বাইক চালক আনিসুর রহমানের হত্যাকাণ্ডের মামলায় কোনো চার্জশিট না দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা। শহরের ডিবি রোডে এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।